আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে। অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। অনেকের জন্য আমি একদমই নতুন, আবার অনেকের কাছেই কিন্তু আমি অনেক আহ, পুরনো একটা মানুষ, যারা হচ্ছে অনেক আগে থেকে আমাকে দেখছে। তো আজকে হচ্ছে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, বা একটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেকেই আমাকে করছে অনেক দিন থেকে। প্রশ্নটা হচ্ছে যে ফাহিম ভাই, আমি একটা ড্রোন নিতে চাচ্ছি, আমার জন্য কোন ড্রোনটা ভালো হবে, আমার পারপাস এটা এটা এটা। ওকে, এখন কার কি পারপাস সেই অনুযায়ী হচ্ছে আমি সাজেস্ট করব এই ভিডিওতে, যে ভিডিওটা আই থিঙ্ক সবাইকে হেল্প করবে তার কাজের জন্য কোন ড্রোনটা ভালো হবে। আচ্ছা দেখেন, এখন তিনটা কোয়ালিটির মানুষ ড্রোন নিয়ে থাকে। সেই তিনটা কোয়ালিটির মধ্যে প্রথম হচ্ছে যারা শখের জন্য নিচ্ছে, শুধুমাত্র শখ, যে আকাশে কিছু একটা উড়াবে, ড্রোন উড়াবে, আর মানে ড্রোন শিখবে, ড্রোন ওড়াটা শিখবে। তো এই হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে কাজের জন্য নিচ্ছে, তাদের মেইন টার্গেট হচ্ছে তার পারপাসটা ফুলফিল করা, এবং তার পারপাসটা হচ্ছে যে কোনো একটা কাজ। আরেকটা সেক্টর হচ্ছে, সেটা হচ্ছে এই দুইটা সেক্টর মিলেই তার কাজও হবে এবং শখের কাজটা হয়ে যাবে, মানে দুইটা মিলে হচ্ছে ড্রোন নিতে চাচ্ছে। এখন প্রথমে আসি যারা হচ্ছে শেখার জন্য এবং শখের জন্য ড্রোন নিতে চাচ্ছে। যাদের বাজেট লিমিটেড, তারা আসলে 3500 টাকার মধ্যে ড্রোন নিয়ে নিলে হবে। আর এই 3500 টাকা দামের ড্রোন আপনার এতটা প্রফেশনাল না, বা সেমি প্রফেশনাল থেকেও একটু নিচে। সেমি প্রফেশনাল ড্রোনগুলো তো আপনার মূলত মোটামুটি কিছু কাজ করা যায়, বাট এগুলোতে কাজ করা যাবে না, কিন্তু আপনার শখের কাজটা হবে, শেখার কাজটা হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো F190 এবং DJ1, এই ড্রোনগুলো আপনারা দেখতে পারেন যদি আপনাদের ড্রোন একটা কিটা শখ থাকে বা একটা শেখার কাজ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রোনগুলো আপনারা নিতে পারেন। আবার অনেক প্যারেন্টস আছে যারা হচ্ছে যাদের বাচ্চাদের হচ্ছে ড্রোন কিনে দিতে চায়, তাদের জন্য কিন্তু আসলে এত হাই বাজেট না হলেও চলবে, কম প্রাইসের মধ্যে কিন্তু নিতে পারবেন। সেক্ষেত্রে F190 DJ1 998 Pro, এইটা হচ্ছে আপনার মোটামুটি 3500 থেকে 4-এর মধ্যে, এই রেঞ্জ, এই তিনটা মডেলের। আচ্ছা, এখন গেল হচ্ছে যাদের শখের জন্য এবং শেখার জন্য নিতে চাচ্ছে, তারা এই ড্রোনগুলো নিতে পারেন, যেগুলো হচ্ছে F190 DJ1 এবং 998 Pro। এখন অনেকে আছে যে একটু আপডেট, যে ভাইয়া আমি একটু ভিডিও কোয়ালিটি একটু ভালো লাগবে, বা একটু ভিডিও কোয়ালিটি আমি চাই। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা মডেল সাজেস্ট করব, যে ভিডিও কোয়ালিটি পারপাসে সেটার প্রাইসটা হচ্ছে 5.5 থেকে 6-এর মধ্যে থাকে। সেটা হচ্ছে ডিজন। বাবা একটা, ভাই তুই আমার এত জ্বালাইস না। তো যেটা হচ্ছে মডেলটা আমি বলে দিই, মডেলটা হচ্ছে DM107। DM107 কিন্তু খুবই পুরনো একটা মডেল, এটা কিন্তু লেটেস্ট মডেল না, খুবই পুরনো একটা মডেল, বাট ক্যামেরাটা খুবই ভালো, আমি এতটুকু বলতে পারি। আর এটার থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি বর্তমানে এই প্রাইসের মধ্যে নাই। আমি সব ড্রোন, যারা যারা হচ্ছে বাংলাদেশে ড্রোন সেল করে, আমার থেকে আসলে অনেকেই নেয়, অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে। তো বিষয়টা হচ্ছে এই ক্যামেরাটা বা এই বাজেটের মধ্যে এরকম কোনো ক্যামেরা নেই এখন। তাদের জন্য ভালো হবে যারা হচ্ছে মোটামুটি একটু ভিডিও কোয়ালিটি চায়, রিজনেবল প্রাইস, শেখার কাজ, শখের কাজ এবং কাজের কাজটাও হয়ে যাবে। তো এই ড্রোনটা হচ্ছে তাদেরকে সাজেস্ট করব। এখন অনেকে আছে যে ভাই আমার মানে আরেকটু ভালোর মধ্যে লাগবে, সেই ক্ষেত্রে আমি আরেকটা মডেল আছে সেটা বলতে পারি। মডেল হচ্ছে F196, যেটা এখানে আছে। এইটা আপনারা সবাই নিতে পারেন যাদের বাজেট হচ্ছে অলমোস্ট 7,500 টাকা। এটাতে কি কি পাচ্ছেন? ফার্স্ট অফ অল, এটাতে সেন্সর পাচ্ছেন, 4 সাইড সেন্সর, সামনে পিছনে ডানে বামে সেন্সর পাচ্ছেন। আর ক্যামেরাটা ভালো, আমি বলবো 180p রেজুলেশন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে, বা এটা নেওয়াটাই হচ্ছে আপনাদের জন্য ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। এটাতে আপনি পাচ্ছেন ব্রাশলেস মোটর। এখন অনেকে বলতে পারে যে ব্রাশলেস মোটরটা কি? ব্রাশলেস মোটরটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা সেক্টর, বা পাওয়ারফুল একটা মোটরের সেক্টর, যেটা হচ্ছে যে ড্রোনের সাথে এটা ইনক্লুডেড থাকবে। এগুলো উইন্ডের সাথে খুবই ভালো ফাইট করতে পারবে, এবং ড্রোনের মোটরগুলো খুব সহজে নষ্ট হয় না। এগুলোতে একমাত্র যদি পানি পড়ে, বৃষ্টিতে ভিজে, তাহলে সমস্যা হয়, আদারওয়াইজ কোনো সমস্যা হয় না। আর ড্রোন আপনার এটা আপনি চাইলেও এটা মানে পানিতে ভিজাতে পারবেন না, বা বৃষ্টি হলে আপনি উড়াতে পারবেন না।
আচ্ছা, এই ড্রোনটা হচ্ছে কাদের জন্য? যারা মোটামুটি ভিডিও করতে চাচ্ছে, মোটামুটি আহামরি প্রফেশনাল না, শখের জন্য, কাজের জন্য, শেখার জন্য, তাদের জন্য আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট একটা চয়েস হতে পারে। এখন আমি বলি যে কাজের জন্য এবং যারা হচ্ছে একটা প্রফেশনাল ফিল নিতে চাচ্ছে, মানে ড্রোনের ক্যামেরাটা ভালো হতে হবে আর হচ্ছে কাজটাও যাতে পারপাসটা ফুলফিল হয়, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে 4DRC F11 অ্যান্ড 4DRC F11 আর হচ্ছে ওকে S6S মিনি 4DRC F11, যার যেটা পছন্দ নিতে পারেন। এখন এটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে ব্র্যান্ডের 4DRC ব্র্যান্ড আর হচ্ছে LF ব্র্যান্ড। বাংলাদেশে আমি অনেক দেখেছি যারা হচ্ছে এই বাজেটের মধ্যে নন ব্র্যান্ডেড ড্রোনগুলো দিয়ে একদম ভরে ফেলেছে, যেটাতে সেন্সর আছে, মানে মানে বলার মতো ভাষা নেই, অনেক ফাংশন আসলে বোঝায়, এগুলো কিছুই থাকে না ওগুলোতে, জাস্ট হচ্ছে ড্রোনের লুকটা সুন্দর, যেটাকেই হচ্ছে বিভিন্ন বাড়িয়ে ছাড়িয়ে বলে তারা সেল করছে। এই জিনিসটা তারা সেল করছে, প্রফিট করছে, কিন্তু আলটিমেটলি যারা কিনছে তারা হচ্ছে প্রতারিত হচ্ছে, কারণ তারা আসলে নতুন ড্রোন বিষয়ে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, ড্রোন বাংলাদেশে একদমই নতুন, তারা হচ্ছে ড্রোন বিষয়ে বোঝে না, তো যে যা বোঝায় তাই হচ্ছে নিয়ে নেয়। তো 4DRC F11 এটাতে কী কী পাচ্ছেন? ফার্স্ট অফ অল 2 কিলোমিটার রেঞ্জ, এইটা কিন্তু সফটওয়্যার আপডেটেড, সফটওয়্যারই আপনাকে দেখাবে যে এটার রেঞ্জ হচ্ছে 2000 মিটার। আর জিপিএস ড্রোনে যেই সুবিধাটা, এটা হচ্ছে আপনি যখন মোবাইলে ডিসপ্লেতে ড্রোনের ক্যামেরাটা রেখে আপনি যখন ড্রোনটা উড়াবেন এবং মোবাইলের ডিসপ্লেতে আপনি ক্যামেরাটা দেখছেন, তখন সাইডে কিন্তু গুগল ম্যাপের একটা অপশন থাকবে, যেই ম্যাপে আপনাকে দেখাবে যে আপনি কোথায় আছেন, ড্রোনটা কোথায় আছে, কিভাবে ড্রোনটা যাচ্ছে এবং কোন রুট দিয়ে যাচ্ছে, এভরিথিং সব কিছু আপনাকে ওই ম্যাপে দেখাবে। সামহাও যদি আপনার ড্রোন থেকে রিমোটের কানেকশনটা ছুটে যায়, একটা ফ্রিকোয়েন্সি কাজ করে, যখন আপনি রিমোট দিয়ে ড্রোনটা উড়ান কিন্তু ড্রোন থেকে একটা ফ্রিকোয়েন্সি কাজ করে, সেই ফ্রিকোয়েন্সির মাঝে যদি কোনো একটা বাধা সৃষ্টি হয়, ফ্রিকোয়েন্সিটা ছুটে যায়, তাহলে কিন্তু ড্রোন সরাসরি টেক অফ পয়েন্টে চলে আসে। এখন টেক অফ পয়েন্টটা কি? যখন যেখান থেকে ড্রোনটা হচ্ছে উড়েছে সেটাকে হচ্ছে আমরা টেক অফ পয়েন্টে বলি। তো ড্রোনটা যখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক চলে আসছে, কারণ এটাতে জিপিএস আছে এবং জিপিএস এর মাধ্যমে ড্রোনটা ট্র্যাকিং করতে পারছে যে আমার পাইলট কোথায় এবং আমি কোন টেক অফ পয়েন্টে থেকে মানে ফ্লাই হয়েছি, তো সেখানে ড্রোনটাও কিন্তু অটোমেটিক চলে আসে। আরেকটা অপশন আছে, আপনার রিমোটে একটা বাটন থাকবে যেটাকে বলে হচ্ছে আমরা এইচটিআর মোড, এই এইচটিআর মোডে কিন্তু প্রেস করলে আপনার ড্রোনটা অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে। তো আরও অনেক ফাংশন আছে, জিপিএস ফলো ফাংশনগুলো আছে, আর আপনার ম্যাপে একটা অপশন থাকবে যে আপনি একটা জাস্ট আপনার ফিঙ্গার দিয়ে আপনি একটা ম্যাপ করে দিলেন এবং আপনি কমান্ড করে দিলেন এই যে আমি ম্যাপ করে দিয়েছি এখান দিয়ে তুমি উড়বা, তো ড্রোনটা ওই যে ম্যাপটা করেছেন সেই অনুযায়ী কিন্তু ড্রোনটা উঠবে। আরও অনেক ফাংশনগুলো আছে জিপিএস ড্রোনগুলোতে, তো এই কিছু ফাংশন আমি বলে দিলাম। সেম আপনার এই মডেলটাও, দুইটার হচ্ছে ডিজাইন আলাদা, বাট দুইটাই হচ্ছে খুবই ভালো ব্র্যান্ডের ড্রোন। এই মডেলটা প্রায় আমার কাছে এখনও 58টা ইউনিট আছে, আর এইটাও কিন্তু আমার কাছে প্রায় 72টা ইউনিট আছে। দুইটাই খুবই ভালো এবং এই বাজেটের মধ্যে হচ্ছে বেস্ট। আপনি যদি কোয়ালিটি চান, পারফরমেন্স বেটার চান, তাহলে এই দুইটা মডেল ব্যতীত আমি রিকোয়েস্ট করব অন্য কোনো মডেল নিয়েন না, আমার থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন। চেষ্টা করবেন এই দুইটা মডেলের মধ্যেই থাকা, কারণ আমি বলছি এই দুইটা মডেল নিলে আপনারা খুবই শান্তিতে উড়াতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আসলে আমি এত ড্রোন উড়িয়েছি, আমি বুঝি যে কোন ড্রোনটা ভালো। আসলে ড্রোন আমার উড়াতে হয় না, জাস্ট হচ্ছে ড্রোনটা আমার আমার আমি যদি হাত দিয়ে ধরি বুঝে যাই যে এই ড্রোনটার মধ্যে কী কী আছে বা কীরকম কোয়ালিটি হতে পারে। এতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে দীর্ঘ 5 বছর ধরে বিজনেস করে। তো এই এই দুইটা মডেল আপনি নিতে পারেন, এগুলো হচ্ছে যাদের জন্য যাদের বাজেট হচ্ছে 10-এর উপরে। আরেকটা আরও কিছু কিছু মডেল আছে, বাট ওগুলোর থেকে এইটাই বেস্ট হবে। এখন বলি যে যাদের বাজেট একটু বেশি এবং প্রফেশনাল কাজেই ইউজ করবে বা কাজের জন্য ইউজ করবে, তো তাদের জন্য আমি বলবো হচ্ছে এখানে আছে, আসলে জায়গা হয় না তো কার্টুনে কার্টুনে ভরে রাখি। তো এইটা একদমই নতুন, বাংলাদেশে ড্রোন প্লেসেই আসলে এটা
নিয়ে আসছে, বা এই ড্রোনটা ড্রোন প্লেসের হাত ধরে আসছে। এবং এর আগেও কিন্তু এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ড্রোন প্লেসের হাত ধরেই আসছিল বাংলাদেশের মধ্যে। আর যেখানে হচ্ছে আপনারা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহকারে ড্রোনগুলো পাবেন। 1 মিনিট, আমি কি দোষ করছি তোমারে, তুমি আমাকে জ্বালাইতেছো? চাপো না ভাই। তো যেটা বলছিলাম, তো যাদের বাজেট হচ্ছে 20-এর মধ্যে, এটা হচ্ছে বেস্ট অপশন। এটা আমি খুলে দেখাতে পারছি না, খুবই শীঘ্রই এটার রিভিউ আমি নিয়ে আসব, দেখাবো যাদের বাজেট 20-এর মধ্যে অ্যাটলিস্ট তারা এই ড্রোনটা নেন। সো আমি যে প্রফেশনাল ড্রোনগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে, প্রথমে থাকবে হচ্ছে এসজিআরসি, পরে ডিজিআই, এরপরে হচ্ছে এই একটা ব্র্যান্ড খুবই ভালো পারফরমেন্স দেয়। আমি বললাম যে প্রফেশনাল ড্রোনগুলো নিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, এবং প্রফেশনাল কাজে যদি ইউজ করতে হয় মিনিমাম বাজেট 20,000 টাকা রাখতেই হবে। আর এই 20,000 টাকা দিয়ে ড্রোনগুলো দিয়ে আপনি অ্যাটলিস্ট আপনার কাজটা ফুলফিল করতে পারেন। এখন আপনার বাজেট যত বেশি করবেন আপনার জন্য ততই ভালো হবে। এখন বলি যে এসজিআরসি, F11 আর ডিজিআই গুলোর মধ্যে পার্থক্য কি। দেখেন, দুইটা সেক্টরই কিন্তু দুই রকম। যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে লাইক স্যামসাং, আর আপনার কাছে যদি অ্যাপেল ডিভাইস থাকে, এই দুইটার ক্যামেরা সেম না। যে কেউ বলতে পারবে যে এটা হচ্ছে আইওএস আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ওকে, আমি বুঝতে পেরেছি হয়তো বা। তো ডিজিআই আর এসজিআরসির মধ্যে পার্থক্যটা কিন্তু সেম। সবাই কিন্তু অ্যাপেল ডিভাইস নিতে পারে না, দ্যাটস ওয়াই কিন্তু অ্যান্ড্রয়েডে শিফট হয়। রিজনেবল প্রাইসের মধ্যে কলও করা যাচ্ছে, ভিডিও ক্যামেরাও আছে, এভরিথিং। অ্যাপেলও যেটা আছে ওইটাও সেটাও আছে, কিন্তু ওই যে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে বা ওইটার মতো কোয়ালিটি না। তো সেম ক্ষেত্রে কিন্তু আপনারা এটা জাজ করতে পারেন। আর যাদের বাজেট হচ্ছে রিজনেবল তাদের জন্য বেস্ট F11s 4K Pro, এরপর যদি আসি F7s 4K Pro, এর উপরে যদি বলি F11s 4K Pro Plus, এর উপরে যদি বলি F22, এর উপরে যদি বলি F22s 4K Pro। এই 5টা মডেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, একটু দেখে নেবেন। তবুও আসলে ওই ভিডিওটাতে এত ডিটেলসে আসলে বলা নেই। আমি চেষ্টা করবো আরও ডিটেলসে বলার, বা আমি যদি সম্ভব হয় এই 5টা ড্রোন বা এই 5টা সিরিজ আমি উড়িয়ে বোঝানোর চেষ্টা করবো যে কোনটার মধ্যে কী কী পার্থক্য। আর ডিজিআই যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন। ডিজিআইয়ের জন্য আসলে কিছুই বলার থাকে না, ওগুলো একদম অ্যাকুরেট একটা ড্রোন। তো যাদের বাজেট লিমিটেড হলে এইটা, আর ভালোর মধ্যে হলে শুরু করবেন F11s 4K Pro দিয়ে। আর ডিজিআইতে যেটা কম প্রাইস, মিনিমাম 50,000 টাকা, সেটাতে কিন্তু ফলো মি অপশন নাই, বাট অনেক অপশন নাই যেগুলো হচ্ছে এসজিআরসি প্রোভাইড করছে বা ওই ড্রোনগুলোতে আছে। সেন্সর আছে, প্লাস ফলো মি অপশন আছে, ট্র্যাকিং অপশন আছে, কুইক স্টার্ট অপশন আছে, আরও অনেকগুলো অপশন আছে। আমি একদিন ধরে ধরে বোঝাবো। তো আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, বা বেশি হয়তো বা কথা বলে ফেলেছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জাস্ট চাই আপনারা একটু একটু মানে আমার এই কথাগুলো দিয়ে যদি কিছু হেল্প হয়, তো এটাই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি আরও কোনো ইনকোয়ারি বা প্রাইস রিলেটেড, আসলে ভিডিওতে আমি প্রাইসটা বলি না, আমার সরাসরি ওয়েবসাইটে প্রাইসগুলো দেওয়া থাকে, কারণ আমার প্রত্যেকটা শিপমেন্টে হচ্ছে প্রাইস আপ ডাউন করে। প্রত্যেকটা শিপমেন্ট, আমি আজ পর্যন্ত এরকম একটা শিপমেন্ট পেলাম না যেখানে হচ্ছে প্রাইসটা আমি যে প্রাইসে আমার কস্টিং হতো সেই প্রাইস থেকে একটু কম বা বেশি হয়েছে। মানে একটু কম তো বেশি হয়, সেম প্রাইস আমি কোনো সময় পাই না। বাট আমি আমার ওয়েবসাইটে সবসময় সেম প্রাইসে রাখার চেষ্টা করি, বাট যদি একদম ঠেকে যাই সেক্ষেত্রে একটু আপ ডাউন করতে হয়। তো এই তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।